আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা নতুন ফোন কেনার পর কিংবা একটা Gmail খোলার পর আপনারা পাসওয়ার্ড মনে রাখতে পারেন না কিংবা ভুলে যান। তো পাসওয়ার্ড আপনারা রিসেট করবেন কিভাবে কিংবা রিকভারি করবেন কিভাবে এই ভিডিওতে আপনাদের দেখতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমত আমরা যাবো হচ্ছে প্লে স্টোরে। তো আমরা প্লে স্টোরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের জিমেলটার উপর ক্লিক করে দিব। জিমেলের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের জিমেলটা শো করবে কিংবা আপনার যদি আরও জিমেল থাকে তো এই জিমেলের উপর ক্লিক করার পর আপনার জিমেলগুলো শো করবে। তো যেহেতু আমার এই আপনার জিমেলটা, তো আমি এই জিমেলটার পাসওয়ার্ড রিসেট করব কিংবা রিকভারি করব। তার জন্য আমাদের গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। করার পর আপনাদের এরকম একটা অপশন আসবে। আসার পর আপনারা এই লেখাগুলোর উপর হালকা স্ক্রল করবেন। বাম দিকে স্ক্রল করার পর আপনারা দেখতে পারবেন সিকিউরিটি অপশন লেখা। তো আপনারা সিকিউরিটির উপর ক্লিক করে দিবেন। তো সিকিউরিটি ক্লিক করে দেওয়ার পরে হালকা স্ক্রল ডাউন করবেন। করার পর দেখতে পারবেন যে এখানে পাসওয়ার্ড অপশন। তো পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন। পাসওয়ার্ডের উপর ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে। তো লোডিং হওয়ার পরে আপনাদের আমরা আগে আপনার ফোন নাম্বারের মাধ্যমে রিকভারি করছি। ফোন নাম্বারে একটা কোড গেছে, ওই কোডটা বসে দিলে আমরা রিকভারি করতে পারছি। এখন আপডেট আসার পর আপনারা হচ্ছে ফোন লকের মাধ্যমেই আপনারা পাসওয়ার্ডটা রিসেট কিংবা রিকভারি করতে পারবেন। তো এখানে লেখা আছে যে নিউ পাসওয়ার্ড। তো আমাদের একটা নতুন পাসওয়ার্ড দিতে বলছে। তো আমরা এই পাসওয়ার্ডটা দিব। তো পাসওয়ার্ডটা আমার দেওয়া হয়ে গেছে। নিউ পাসওয়ার্ডের মধ্যে আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ওই পাসওয়ার্ডটা আবার কনফার্ম নিউ পাসওয়ার্ডের উপর লিখে দিব। তো আমার পাসওয়ার্ডটি নিচেও দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা এই যে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করব। করার পর চেঞ্জ পাসওয়ার্ডে আবার ক্লিক করব। আমরা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। আবার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। করার পর আমাদের চেঞ্জিং পাসওয়ার্ড লেখা আসবে। তারপর আমাদের সামনে গেট স্টার্টের উপর ক্লিক করে দিতে হবে। তো এখানে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল। তো আমরা এখানে গেট স্টার্টের উপর ক্লিক করে দিব। করার পর আমাদের ঠিকমতো পাসওয়ার্ডটা রিসেট কিংবা রিকভারি হয়ে গেছে। আপনারা যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা খাতায় কিংবা নোট করে রাখতে পারেন একটা সুরক্ষিত জায়গায়। তো ভিউয়ার্স, আপনাদের দেখাবো এখন কিভাবে আপনারা আপনার এই জিমেল অন্য ফোনে লগ ইন আছে কিনা সেটা আপনারা দেখতে পারবেন কিংবা ওই ফোন থেকে লগ আউট করে দিবেন আপনার এই জিমেলটা। তো তার জন্য আমাদের যেতে হবে গুগল ক্রোমেট। তো ক্লিক করার পর এখানে আমার দুইটা ফোন, আমার মানে এই ফোনটা দুইবার লগ ইন করা হয়েছে এই ফোনই জিমেলটা, অর্থাৎ আমার এই জিমেল এই ফোনই লগ ইন করা হয়েছে দুইবার। সেটা দেখাচ্ছে এখানে অন্য কারোর ফোন দেখায়, অন্য কারোর ফোনের মডেল দেখায়। তো তার জন্য ওই ফোন থেকে আপনার এই জিমেলটা লগ আউট করে দেওয়ার জন্য আপনাদের ম্যানেজ ডিভাইসে ক্লিক করতে হবে। করার পর ভিউয়ার্স, ওই ফোন থেকে আপনারা আপনার এই জিমেল লগ আউট করে দেওয়ার জন্যে আপনার হচ্ছে ওই ফোনের উপর ক্লিক করবেন, ওই ফোনের মডেলের উপর ক্লিক করবেন। করার জন্য এটাতে ক্লিক করতে হবে, অর্থাৎ এটার উপর ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ওই ফোনের আপনার হচ্ছে দেখাবে, মডেল দেখাবে এবং কবে লগ ইন করেছে সব ডিটেলস এখানে দেখাবে। দেখানোর পর আপনার এখানে লেখা আছে যে সাইন আউট। তো এটাতে ক্লিক করলে ওর ফোন থেকে আপনার এই জিমেলটা লগ আউট হয়ে যাবে। তো এই লগ আউট হওয়ার মাধ্যমে আপনার জিমেলটা সেফটি হয়ে গেল এবং টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা করে নেবেন আপনার ফোন নাম্বারের মাধ্যমে। যদি না করতে পারেন অবশ্যই আমাকে জানাবেন, তার জন্য আমি একটা ভিডিও দিব। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।